কিভাবে বুঝবে আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন নাকি শাস্তি দিচ্ছেন? মানুষের জীবনে কষ্ট, দুঃখ, বিপদ এসব হঠাৎ আসে না। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি কারণ। আর আল্লাহর বান্দার জন্য বিপদ কখনো পরীক্ষা, কখনো সতর্কবার্তা, আর কখনো শাস্তি হয়ে আসে। যদি আমরা গুনাহের পথে থাকি, নামাজ ছেড়ে দেই, হারামে লিপ্ত হই, আল্লাহকে ভুলে যাই এবং এরপর জীবনে বিপদ আসে, তবে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে জাগ্রত হওয়ার সতর্কবার্তা। আল্লাহ এভাবে তার বান্দাকে গুনাহ থেকে ফেরাতে চান। ভালো অবস্থান থেকে বিপদ এলে কখনো আমরা আল্লাহর পথে থাকার চেষ্টা করি, নামাজ, দোয়া, ইবাদত করি, তারপর যদি কষ্ট আসে তবে সেটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কেননা প্রিয় বান্দাদের তিনি পরীক্ষা করেন, ধৈর্যের মাধ্যমে তাদের মর্যাদা উঁচু করেন। এটি তার ভালোবাসার নিদর্শনও বটে। যদি বিপদে পড়ে আমরা আল্লাহ থেকে আরো দূরে সরে যাই, গুনাহ বাড়াই, হতাশ হই, তাহলে এটি হয়ে যায় শাস্তি বা কঠিন সতর্কবার্তা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা আমাদের কৃতকর্মের কারণেই। আরেক স্থানে বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। তাই মনে রাখুন, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবেনই। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তার সঙ্গে থাকবেন এবং সন্তুষ্ট হবেন। পরীক্ষা হোক বা সতর্কবার্তা, প্রত্যেক অবস্থান আমাদের করণীয় হলো ধৈর্য, তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা। কারণ কষ্টে ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে অনন্ত সুখের সুসংবাদ। আর এই বিষয়গুলো অন্যজনের সাথে শেয়ার করুন, আর যে যত পারেন বেশি কপিলিং করে দিন।